এই বুড়ি দাঁড়া বলছি, দাঁড়া, নাহলে তোর কপালে অনেক কষ্ট আছে। চলো ওইদিকে দেখে আমার আব্বা এসে। তুই পালি কোথায় যাবি? দাঁড়া, আমি এক্ষুনি থানায় ফোন করছি। বুড়ি, আমার মেয়েকে তাদের হসপিটাল নিয়ে যেতে হবে। এই বুড়ি, তুই ভালো আছিস তো? দেখুন, পেশেন্টকে ডিস্টার্ব করবেন না। যা জিজ্ঞাসা করে ডাক্তার বাবুকে জিজ্ঞাসা করবেন। ডাক্তার বাবু, আমার মেয়ে ঠিক আছে তো? আপাতত এখন ঠিক আছে, কিন্তু ব্রেনে প্রচুর আঘাত হয়েছে। এই আঘাতের কারণে কোনো সময় আপনার মেয়ের স্মৃতিশক্তি চলে যেতে পারে। তাই আপনাকে বলছি, কোনো সময় আপনার মেয়েকে টেনশন দেবেন না। ডাক্তার বাবু, আমার ছেলে কিছু হয়নি তো? না না, তেমন কিছু হয়নি, সামান্য একটু হাতে চোট পেয়েছে। এই বুড়ি, তুই বললেই তো পারতি টপিককে ভালোবাসি, তাহলেই তো ওর সাথে বিধি দিত। পালাতে গেলি কেনে? তুই জানিস টপিকের আব্বা আমার ছোটবেলাকার বন্ধু। যা হওয়ার তা হয়ে গেছে, ওসব কথা এখন বাদ দে। বুড়িকে এখন বাড়ি লিস, তারপর একদিন ভালো দিন দেখি ছেলে মেয়ের ধুমধাম করে বিয়ে দেবো। ঠিক আছে, তাই হবে। আয় আয় বল, ভালো আছি তো ভাই? এই তুই আমাকে ভাই বললি কেন? বিয়ে বিলতে পারিস নি? আরে ভুলবো রে ভুলবো, এখনো তো আমাদের ছেলে মেয়ের বিয়ে হয়নি, আর কিছুক্ষণ পর হবে, তখন বলবো। চাচা চাচা, কি হইলো রে? বিটিকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? ঠিক আছে, আমি বাড়ির দিকটা দেখছি, তুই বাড়ি মানে দেখ গা। ঠিক আছে। চুপি চুপি, দিদি অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। এই তুই কি বলছিস রে? আমি জীবনে বিশ্বাস করবো না। আমি সত্যি বলছি, বাড়ির লোক সব আলোচনা করছে। এইবার আমি বুঝতে পেরেছি এটা পুরো ষড়যন্ত্র। এই তোরা আয়। ইয়াসিন, এই ইয়াসিন, বেরিয়ে আয়। কি হইলো ভাই? তুই যেটা করেছি সেটা কি ঠিক করেছি? আমি আবার কি করনু? তুই বুঝলেই তো পারতি আমার ছেলেকে তোর পছন্দ না, মেয়েকে বাড়ি থেকে সরে দি। অভিনয় করার কি আছে? চাচা চাচা, বুড়িকে পাওয়া গেছে। আমি এক্ষুনি বাজারে দেখে আসনু। তাহলে বুড়িকে সঙ্গে করে ল্যাস নিলি কেনে? কি করলে আইবো চাচা? বুড়ি আর আমাদেরকে চিনতে পারছে না, সবসময় পাগলির মতো আবল তাবল বলছে। তাহলে ডাক্তারের কথা মতো আমার মেয়ের স্মৃতিশক্তি হারিয়ে গেল। না না, আমার এটি স্মৃতিশক্তি হারিয়ে পড়ে না, সবকিছু আমার এটিকে দুষ্ট করে তুলবই। ডাক্তার বাবু, আমার এটি স্মৃতিশক্তি হারিয়ে গেছে, আপনি যে করে হোক আমার এটিকে ভালো করে দেন। এইটা সেই পেশেন্টটা না? এই পেশেন্টের কথা তো আমি আগেই বলেছি, একবার স্মৃতিশক্তি হারিয়ে গেলে আর কোনোদিন ফিরবে না। ডাক্তার বাবু, তাহলে আর কি কোনো উপায় নাই? উপায় একটাই, টাইম মতো খাওয়াবেন আর উপরওয়ালাকে ডাকবেন। আল্লাহ গো, আমি আর তোমার কাছে কিচ্ছু চাইনি, তুমি যদি আমার এটি স্মৃতিশক্তি ফিরিয়ে দাও।